১৯৩২ সালের ১ জানুয়ারি মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের সুখবাসপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন জনাব এম শামসুল ইসলাম। তার পিতা হাজী ওসমান গনি ছিলেন একজন শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব, যার আদর্শ ও জীবনদর্শন গভীর প্রভাব ফেলেছিল তরুণ শামসুল ইসলামের চিন্তা, চেতনা ও মূল্যবোধে। মুন্সিগঞ্জের ধুলোবালি আর আলো বাতাসে বেড়ে ওঠা সেই কিশোর আবদুল্লাপুর আর বিনোদপুর উচ্চ বিদ্যালয় পার হয়ে পা রাখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিকম আর এলএলবি শেষ করে শুরু করলেন আইন পেশা, কিন্তু তার নিয়তি ছিল আরও বৃহৎ: সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের এক নিবেদিত কারিগর হয়ে ওঠা। রাজনীতির আঙিনায় তার হাতেখড়ি হয়েছিল জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নে তিনি যোগদান করেন এবং সেই মুহূর্ত থেকেই হয়ে উঠলেন দলের এক অপরিহার্য স্তম্ভ। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তার দক্ষতা, যোগ্যতা ও সাংগঠনিক প্রজ্ঞা তাকে পৌঁছে দিল দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে। তিনি কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী কূটনীতিক। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিকে নিয়ে গিয়েছিলেন এক নতুন উচ্চতায়। রাজনীতি আর কূটনীতির বাইরেও সমাজসেবার অঙ্গনে তার পদচারণা ছিল সমান উজ্জ্বল। ১৯৫৮ সাল থেকে টানা ১০ বছর তৎকালীন পূর্ব পাকিস্তান পরিবার পরিকল্পনা সমিতির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৮ থেকে ১৯৭১ পর্যন্ত ছিলেন সেই সমিতির সাধারণ সম্পাদক। বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি এবং লায়ন ফাউন্ডেশন, এই প্রতিটি প্রতিষ্ঠানসমূহে তিনি ছিলেন আজীবন সদস্য। বাংলাদেশ লায়ন ক্লাবের সভাপতি, সচিব ও ডেপুটি গভর্নর হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ২০০৬ সংসদীয় রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়। মুন্সিগঞ্জ ৩ আসন থেকে ৪ বারের সংসদ সদস্য। ডাক ও টেলিযোগাযোগ, খাদ্য, বাণিজ্য এবং তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে তার সফল পরিচালনা আজও মানুষের মুখে মুখে ফেরে। তার মেধা, প্রজ্ঞা এবং কর্মদক্ষতার স্বাক্ষর আজও চির অম্লান। এম শামসুল ইসলাম মানেই ছিল মুন্সিগঞ্জের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি ছিলেন শুধু একজন সফল রাজনীতিবিদই নন, ছিলেন একজন গভীর শিক্ষানুরাগী ও সংস্কৃতিবান মানুষ। এই অঞ্চলে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে তার হাতের ছোঁয়ায় উন্নয়নের ছাপ পড়েনি। মাধ্যমিক বিদ্যালয়শূন্য কাঠাদিয়া শিমুলিয়ায় তারই ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক বিদ্যালয়। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় গড়ে ওঠে বহুতল একাডেমিক ভবন। মুন্সিগঞ্জ শহরে নির্মিত হয় জেলা শিক্ষা অফিস। মুন্সিগঞ্জে প্রতিষ্ঠা পায় পলিটেকনিক ইনস্টিটিউট। সফল রাজনীতিবিদ ও দেশপ্রেমিক এম শামসুল ইসলাম গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে কোনো অঞ্চলের উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তারই উদ্যোগে নির্মিত হয় বেতোকার খড়িয়া রাস্তা, বেতোকা ব্রিজ ও মিরকাদিম নৌবন্দর। মুক্তারপুর ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুন্সিগঞ্জে আসলে দাবি রাখেন মুন্সিগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন সম্প্রসারণের। শিক্ষা, সাহিত্য আর সংস্কৃতির ঐতিহ্যে ভাস্বর মুন্সিগঞ্জে ছিল না কোনো শিল্পকলা একাডেমি ভবন। তারই প্রচেষ্টায় গড়ে ওঠে আধুনিক শিল্পকলা একাডেমি। মুন্সিগঞ্জের সাংবাদিকদের জন্য জেলা শহরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিকট থেকে নামমাত্র মূল্যে ৮% জায়গা বরাদ্দ এনে দেন। রেজিস্ট্রেশন সহ সম্পূর্ণ ব্যয় এম শামসুল ইসলাম বহন করেন। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বজ্রযোগিনীর ভাঙায় প্রতিষ্ঠিত হয় যুব অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্র। তিনি ছিলেন প্রকৃত অর্থেই
উন্নয়নের কারিগর। 2018 সালের 26শে এপ্রিল ৮৬ বছর বয়সে নিভে গেল এই উজ্জ্বল নক্ষত্র। মুন্সিগঞ্জের মাটিতে আজ তিনি চিরনিদ্রায় শায়িত। এম শামসুল ইসলাম কেবল একজন মন্ত্রী বা রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও দেশপ্রেমিক অভিভাবক। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম আর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে থাকবে এক চিরন্তন অনুপ্রেরণার উৎস।